বলা হয় কাউকে কাঁদানো অপেক্ষা হাসানোর কাজটা বেশি কঠিন, আর সেই কঠিন কাজটাই দারুণভাবে করে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন তেলুগু অভিনেতা ব্রহ্মানন্দম। পাশাপাশি হয়েছেন কোটি কোটি টাকার মালিক, নাম উঠিয়েছেন গিনেস রেকর্ডেও। আকারে ছোট হলেও কীর্তিতে তিনি বিশাল। যদিও পেশাগত জীবনে তিনি শুরু করেছিলেন অধ্যাপক হিসেবে। অতীতে একটি বেসরকারি কলেজে অধ্যাপনার কাজ করতেন। এরপর উঠে আসেন সিনেমার জগতে। ৬৮ বছর বয়সী অভিনেতা অভিনয় করেছেন প্রায় ১২০০ সিনেমায়, মিশে গেছেন কোটি ভক্তের আবেগের সাথে। চড় থাপ্পড় খেয়ে কমেডি দিয়েও যে মানুষের হৃদয় জেতা যায়, তার অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। জনপ্রিয়তার দিক থেকে প্রথম সারির নায়কদের তুলনায় কোনো অংশে কম নন ব্রহ্মানন্দম। তিনি টেক্কা দেন বড় বড় স্টার সুপারস্টারদের। কেমন ছিল ব্রহ্মানন্দমের উঠে আসা ও জনপ্রিয়তার গল্প, কেমন তার কীর্তি, ঠিক কত টাকার মালিক ব্রহ্মানন্দম, জানাবো বিশেষ এই শোবিজ আয়োজনে। ভারতের তেলেগু সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেতা ব্রহ্মানন্দমকে কে না চেনে। আল্লু অর্জুন, রামচরণ, প্রভাস, মহেশবাবু, এনটিআর দের সিনেমার তিনি চিরচেনা মুখ। বলা হয় সিনেমার নায়ক বাছাই করার আগে সে সিনেমার ব্রহ্মানন্দকে বাছাই করা হয়ে যেত। এক জীবনে এত সিনেমায় অভিনয় করেছেন তিনি, যা অন্যদের কাছে অবিশ্বাস্য স্বপ্নের মতো। এ পর্যন্ত প্রায় ১২০০ সিনেমায় দেখা গেছে তাকে, এর জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তার নামও অন্তর্ভুক্ত হয়েছে। পৃথিবীতে জীবিত অভিনেতাদের মধ্যে সবচেয়ে বেশি সিনেমায় অভিনয়ের খেতাবটি তার। তেলেগু সিনেমা চালু করলে যেন ব্রহ্মানন্দমের মুখ দেখা যায়। নায়ক নায়িকার পর তাকে ঘিরে দর্শকদের আগ্রহ থাকে বেশি। তার অভিনয় আপনি দেখেছেন, তার ডায়লগ শুনে কমিক টাইমিং দেখে হেসে গড়িয়েও পড়েছেন। তাকে ছাড়া যে সিনেমা জমেই না। যদিও এই অভিনেতার শুরুটা ছিল রোমাঞ্চকর। তিনি জন্মগ্রহণ করেন অন্ধ্রপ্রদেশের সত্যনামপল্লীতে। পুরো নাম কান্নেগান্তি ব্রহ্মানন্দম। ১৯৮৭ সালে জয়ন্ধারা পরিচালিত আহানা পেল্লাটা ছবি দিয়ে ক্যারিয়ার শুরু। এর আগে একটি বেসরকারি কলেজে অধ্যাপনার কাজ করতেন, তবে আগ্রহ ছিল অভিনয়ে। একসময় বিখ্যাত তেলেগু পরিচালক সুব্রমণিয়াম স্বামীর নজরে আসায় সিলভার স্ক্রিনে আত্মপ্রকাশ ঘটে তার। তবে শুরু ৩ বছর স্ট্রাগল করতে হয়েছে যথেষ্ট। এরপর মেগাস্টার চিরঞ্জীবী ব্রহ্মানন্দমের কমিক টাইমিং দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন তিনি, তাই পরিচালকদের কাছে আজকের হাস্য সম্রাটের নাম সুপারিশ করতেন। এরপর আর ঘুরে তাকাতে হয়নি। দুর্দান্ত কমিক পাঞ্চ এবং অভিনয় দক্ষতা দিয়ে মনোরঞ্জন করতে থাকেন দর্শকদের। প্রতি বছর আসতে থাকে অজস্র সিনেমা। তাকে কয়েক মিনিটের জন্য পেতে মোটা অঙ্কের পারিশ্রমিক গুনতে হয় নির্মাতাদের। হিরো না হয়েও তিনি হিরোদের চেয়েও বেশি। অনেকের কাছে কিং অফ কমেডি, মাস্টার অফ এক্সপ্রেশন। জানলে অবাক হতে পারেন, ভারতীয় ধনী কৌতুক অভিনেতাদের তালিকায় শীর্ষে রয়েছেন বিখ্যাত এই দক্ষিণ অভিনেতা। রিপোর্ট অনুযায়ী তার মোট সম্পদ প্রায় ৫০০ কোটি টাকা। হার মানিয়েছেন কপিল শর্মা, জনি লিভারদের। ব্রহ্মানন্দমের হাতে এসেছে অজস্র পুরস্কার। দক্ষিণ ভারতের একমাত্র অভিনেতা হিসেবে ৫টা আলাদা ইন্ডাস্ট্রি সিনেমায় আলাদা আলাদা ভাবে নন্দী অ্যাওয়ার্ড জিতেছেন ফিল্মফেয়ার সাউথ সেরা কমেডিয়ান পুরস্কারও। গাড়ি বাড়ি সবই করেছেন দিনে দিনে। তার গ্যারেজে শোভা পাচ্ছে প্রায় সব ধরনের গাড়ি। ২০০৯ সালে ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য তিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন। অবসর সময়ে রান্না করার পাশাপাশি পাথরের মূর্তি গড়তে ভীষণ ভালোবাসেন এই অভিনেতা। মাঝে কিছুদিন কেটেছে অসুস্থতায়। তাছাড়া বয়সের কারণেও এখন খানিকটা ঝিমিয়ে পড়েছেন। তবে এখনো অনেক ছবিতে দেখা যায় তাকে। পেটে খিল ধরান অনেক দর্শকের। টাকা পয়সা, পুরস্কার, রেকর্ড ইত্যাদি নানা জয় সত্ত্বেও তিনি সবচেয়ে বেশি যেটি জিতেছেন সেটি হচ্ছে মানুষের মন। ব্রহ্মানন্দম তো একজনই, বড় পর্দায় কমেডির ভুবনে ওয়ান অ্যান্ড অনলি।